Good morning everyone and welcome to my channel, yours channel Kolkata Girl Sananda. এখন বাজে হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে, ওই 7:15-20 মতো। আর আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমার চুলটা একটু ডিফারেন্ট লাগছে। তোমরা এতদিন আমার স্ট্রেট চুল দেখে অভ্যস্ত হয়েছে, এখন আমি একটু কার্ল করেছি, চুলটাকে কার্ল করে একদম একটু খুলে দিয়েছি যাতে একটু চুলটাতে ভলিউম লাগে। একদম ভলিউম লেস হয়ে গেছিল আমার চুলটা। যাই হোক, মুখে কিন্তু এটা আমি সিরাম অ্যাপ্লাই করেছি, টোনার অ্যাপ্লাই করেছি, তাই জন্য এত অয়েলি অয়েলি লাগছে। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যাই হোক, আজকে হচ্ছে আমাদের অফিসের পুজো আছে, মানে আমাদের অফিস যেটা রয়েছে সেটার থেকে এখন একটা বড় ক্লিনিক ওপেন হচ্ছে, অফিস ওপেন হচ্ছে। তো সেটাই আজকে গৃহপ্রবেশ পুজো আছে, পরপর অনেক ভালো ভালো ব্লগ আসতে চলে এসেছে, আমাদের পার্টি রয়েছে, সমস্ত ব্লগ দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্যই একটু রেডি হওয়া। তো বেশি দেরি করবো না, আমাকে 9টায় ওখানে পৌঁছাতে হবে অফিসে। যাই হোক, ফাটাফাট এবার রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি। ওকে, দেখতে থাকো। সো আমি তো একদম ফুল রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে মেকআপটা তোমরা সবাই বলো। চুলটা আমি নর্মালি বেঁধে নিয়েছি, পিছনটা অনেকটা ভলিউম লাগছে, আমি তো তোমাদের দেখাতে পারবো না। সামনেটা দুটো লক্স বের করেছি, ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। এখন অনেকটা লেট হয়ে গেছে, চলো বেরিয়ে যাই। সো আমি বেরিয়ে গেছি, আর আজ সকালবেলা এরকম সেজে গুজে যেতে একটু অডই লাগছে, মনে হচ্ছে যেন আমার বিয়ে। যাই হোক, অফিসে যাই, গিয়ে দেখা করছি। তো আমি তো অটোতে উঠেই গেছি, বাট আমি একটু লেট হয়ে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, সকাল একটু হতেই পারে। চুলের অবস্থা খুবই খারাপ, তো আমি এখন এসে গেছি প্রায়, এখন খুঁজে যাচ্ছি। সো হিয়ার ইট ইজ, ফাইনালি আমি এসে গেছি। অ্যান্ড বাইরে থেকে দেখে এতটা ভালো লাগছে। এটা নাকি ক্লিনিক, মানে আমার তো ভীষণ ভালো লাগছে, প্যালেস মনে হচ্ছে। তো আমি একটু লেট করেই পৌঁছেছি, লেট বলতে ওই আধা ঘন্টা লেট হয়ে গেছি, 9:30 মতো বাজে। 9টা থেকে পুজো স্টার্ট হয়ে গেছে, তো অনেকেই চলে এসেছে, প্রায় সবাই চলে এসেছে। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর লাগছে ভেতরটা। আজকে ফার্স্ট টাইম দেখছি, আমরা পুজোর দিনকেই আমরা এলাম, আগে আসিনি, আগে পুরনো ক্লিনিকটাতেই রয়েছি এখনও। তো ভেতরটা এত সুন্দর লাগছে। এটা রিসেপশন এরিয়া, আমরা এখানে এখন বসে আছি। আর এখানে এই যে সবাই বসে আছে, ওইদিকে আমাদের সব ম্যানেজার্সরা বসে আছে, আর এদিকটা আমরা বসে আছি। তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি পুরোটা। তো দেখো কি সুন্দর লাগছে, আমার তো মানে ভীষণ পছন্দ হয়েছে। এটা ভেবেই ভালো লাগছে এখানে রেগুলারলি আসবো, এসে কাজ করব। তো এটাই আর কি, খুবই ভালো লাগছে। আর এখানে এই যে আমিও বসে বসে একটু ক্লিপস নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে ম্যাম অ্যান্ড স্যার বসে গেছে আমাদের পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য। তো ওটা হচ্ছে ম্যাম, আর এই যে এখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। আর মানে ভাইবসটা এত ভালো লাগছে, সেই মন্ত্র বললে একটা গম গম করছে, ব্যাপারটা খুব ভালো লাগছিল। আমাকে দিয়ে দাও না শ্রাবণী দি। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের যতটা পারছি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবটা এত বড় তো দেখানো সম্ভব না। এটা একটা লন মতো রয়েছে, ভেতরটা ওপেন স্পেস রয়েছে, একটু অ্যাস্থেটিকভাবে সাজানোর চেষ্টা করেছে, সুন্দর লাগছে বেশ, ফটো তোলার জন্য বেস্ট একদম। তো এটা একটা রুম, এখানে এসে একটু ভিডিও করে নিলাম। এখনও কোনটা কি রুম হবে সেটা তো জানি না, বাট আমি টুকটাক দেখাচ্ছি। তো সবাই এত কথা বলছিল, বা চিৎকার চেঁচামেচি তো হবেই, তো সেই জন্য আমি কথা বলতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি পুরোটাই। তো এটা পিছনে আমার যেটা দেখছো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমি এখন আছি, এখনও টুকটাক কাজকর্ম চলছিল। এটা পুরোটাই এরকম রুমস হবে, ভেতরে আছে, অত ডিটেলে আমি কিছু দেখাচ্ছি না। তো যাই হোক, মানে সবাই ফটো তুলতে একদম ব্যস্ত ছিল। দিস ইজ দ্য বেস্ট প্লেস। এতক্ষণে একটা সুন্দর জায়গা পেয়েছি, মানে সবকটাই সুন্দর। এটা দারুণ, এটা একদম টপে, 4 তলার উপরে, 4th উপরে আমাদের ক্যাফেটেরিয়া হবে এখানটা। ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তো একটা যে ফটো তুলে দিতে বলবো কাউকে, কেউ ফটো তুলে দেওয়ার পাচ্ছি না, সবাই সবার মতো ব্যস্ত, সেটাই স্বাভাবিক।
এতটা ভালো লাগছে যে আমি কি বলবো, ভীষণ ভালো লাগছে। তো আমি আবার নিচে চলে এসেছিলাম। তো নিচে এসে এটা এন্ট্রান্সটা আমি একটু ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের। আর উপরটা হচ্ছে এরকম, আর এখানে এত ওপেন স্পেস রয়েছে, এত ব্যালকানি রয়েছে না, সত্যি মানে মন ভালো হয়ে যাবে। যদি কোনো কাজের প্রেশারও আসে, কাজ করতে করতে একটু ব্যালকানিতে এসে দাঁড়ালে বা একটু ছাদে গিয়ে দাঁড়ালে, একটু ফাঁকা জায়গায় দাঁড়ালে সত্যি মনটা ভালো হয়ে যাবে। তো তারপর পুজোর প্রসাদ দিয়ে দিয়েছিল, অনেক রকমের মিষ্টি ফিষ্টিই ছিল। আমি শুধুমাত্র এগুলোই নিয়েছি, তাও ভিডিওর জন্য, সবটা খেতে পারিনি। আবার আমি একটু ছাদে চলে এসেছিলাম একটু স্লো মোশনের জন্য। প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছি, বলেছি একটু স্লো মোশন করে দে আমার। আমাদের মোটামুটি সবই হয়ে গেছে। এখানে ওরা পিছনে কয়েকজন আছে। কোথায় গেল? এই যে হাই করো সবাই। কিন্তু সরে কিন্তু এখানে এতটাই অন্ধকার না, ভালোভাবে আসছে না, শুধুমাত্র উপরেই একটু আসছে। এখানে আমার সব থেকে বেশি যেগুলো ভালো লেগেছে সেগুলো হচ্ছে ওপেন স্পেস আর ব্যালকানিগুলো। মানে এতটাই ভালো লেগেছে যে কি বলবো। এখানেও প্রত্যেকটা ফ্লোরেই এরকম ব্যালকানি রেখেছে, যেটা খুব ভালো। তো এরপর আমরা নিচে আসলাম। আমি এসে দেখলাম এখানে সব ফটোশ্যুট হচ্ছে। এখানে স্যার এসেও বসেছে ওদের সাথে। তো আমি ওটারই একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওরা বলছিল সবাই ফটোশ্যুট করেছে, আমি অনেক ফটো তুলেছি। তো এটাও একটা খুব সুন্দর জায়গা লেগেছে। ওই যেটা বলেছিলাম না, ওপেন স্পেস মতো রয়েছে, তো তার পাশে দুটো মিররও লাগিয়ে রেখেছে। আর এখান দিয়ে একটু ঝর্ণার জল পড়ছে। এখানে কিছু ফ্লাওয়ার আছে, আর এখানে আমাদের ইমেজ ক্লিনিকের ব্যানারটা রয়েছে। আর এবার হচ্ছে ওই ক্লিনিকে যাওয়ার পালা। পুজো তো হয়ে গেছে, তো এখন বাজে মোটামুটি 2টো মতো। তো আমরা এবার ওই ক্লিনিকে যাওয়ার জন্য মানে রেডি হয়ে গেছি। তো ওই পুরনো ক্লিনিকে আমাদের যেতে হবে, ওখানেও কিছু কাজ টাজ আছে। আর এটা হচ্ছে শ্রাবণীদি। তো আমরা একটু ভিডিও নিয়ে এবার ওই ক্লিনিকে যাচ্ছি। তো পুরনো ক্লিনিক থেকে এখনও পুরোটা শিফট হয়নি, তো আস্তে আস্তে শিফট হচ্ছি আমরা। আজকে তো জাস্ট পুজোটা হলো। তো এটা হচ্ছে এই রাস্তাটা তোমরা অনেকেই দেখেছো, এখান দিয়ে আমি আগেও অনেক অফিস গেছি, ভিডিও করেছি। তো চলো, এখানে সুস্মিতা দি আর আমি যাচ্ছি। ওরা আগে সবাই চলে গেছে, একবারে তো সবাইকে নিয়ে যাওয়া পসিবল না, তো সবাই আস্তে আস্তে আগে চলে গেছে। তো আমরাও এবার ওই অফিসে যাই, অফিসে গিয়ে একেবারে তোমাদেরকে দেখা করছি। আজকে সেরকম খুব একটা কাজবাজের প্রেশার নেই, বাট ওই একটু এদিক ওদিক করতে হবে। তো এই অফিসে চলে এসেছি, মানে পুরনো ক্লিনিকে আমি আছি এখন। তো এখানে আমরা সবাই বসেছি একদম গল্প করতে, আর খিদেও পেয়ে গেছিলো এসে। তো আমাদের খাবার প্যাক করে আমরা নিয়ে চলে এসেছিলাম এই ক্লিনিকে এসে আরামসে খাবো বলে। তো হালদিরামের প্যাকেট করেছিল, যেখানে ছিল হচ্ছে একটা বাসন্তী পোলাও, পনির বাটার মশালা, গোলাপ জামুন, তারপর ছিল রুটি, অনেক কিছু ছিল, খেতে খুব ভালো ছিল। সবার এতটাই খিদে পেয়ে গেছে, যে যেখানে বেড়েছে বসে পড়েছে। আমি শুধু শাড়িটা চেঞ্জ করে ড্রেসটা পরে নিয়েছি, ইউনিফর্মটা, নাহলে আমি আরামসে খেতে পারতাম না, শান্তিতে খেতে পারতাম না। অনেকক্ষণই এসে গেছি, এসে আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অনেকেই করে নিয়েছে, শুধু সুস্মিতা দি আর কয়েকজন শুধু ম্যানেজার্সরা ড্রেস চেঞ্জ করেনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফটাফট ফেসের মেকআপটা ক্লিন করব, ক্লিন করে তারপর একেবারে দেখা করছি। এই যে সুস্মিতা দি এখানে পাপড় খাচ্ছে বসে বসে, আর ওইদিকে আরেকজন মেকআপ করছে। শ্রাবণী দি হাই করে একটু তাকিয়ে, মেকআপ তুলছে, থুপছে। এইখানে এখনো খাচ্ছে বেনজিরা। ফটাফট এবার ফেসে মেকআপটা ক্লিন করি, আর ভালো লাগছে না।
তো তারপর সবাই একটা করে এক্লেয়ার্স খাচ্ছিলাম দুপুরবেলা বসে বসে। প্রচুর মজা হয়েছে, প্রচুর গল্প হয়েছে। মাঝে মাঝে কাজের ফাঁকে এরকম হলে এক দিন ভালোই লাগে। আবার কালকেও আমাদের পার্টি আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমিও বসে রয়েছি, এখন পুরো আমাকে মানে বিধ্বস্ত লাগে মেকআপ তোলার পর। বেরোনোর সময় আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ অনেক কমে গেছিলো আর চার্জারটাও নিয়ে যাওয়া হয়নি। তো আমি অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি, এবার প্রায় বাড়িতে নামবো। সো আমাকে দেখেই বুঝতে পারছো চোখ মুখের অবস্থা খুব খারাপ। আমি এখন নামলাম, আমি বাড়ি যাচ্ছি। আমি ড্রেস নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, সকালে তো শাড়ি পরে গিয়েছিলাম, তাই জন্য ক্লিনিকের এই ইউনিফর্ম পরেই আসতে হয়েছে আমাকে বাড়িতে। যাই হোক, শাড়ি পরে তো সারাদিন থাকতে পারবো না, কারণ আমরা ক্লিনিক গিয়েছিলাম, সেখানে গিয়ে আবার কাজও হয়েছিল। অনেকদিন পর আবার এত শাড়ি ঠাড়ি পরে সব কিছু করেছিলাম, তো মানে পারছিলাম না, ভুলে গেছিলাম বেরোনোর সময় অফিস থেকে ভিডিও বানাতে। তো যাই হোক, এখন বাড়ি এসে গেছি, উপরে গিয়ে দেখা করব। সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। কালকে রাত্রিরে ভিডিওটা এন্ড হয়ে গেছিলো, আমি আর এত এক্সস্টেড ছিলাম, এত টায়ার্ড ছিলাম, রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। ভিডিওটা আমি আর ওখানে এন্ড করতে পারিনি, তো আজকে ভিডিওটা এন্ড করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। খুবই ছোট হয়েছে, কারণ বেশি কিছু দেখাতে পারিনি। তো নেক্সট ভিডিওটা টু বি কন্টিনিউড হবে, এটার পরের ভিডিওটাও তোমরা দেখো। আজকে হচ্ছে 17th ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আমাদের পার্টি ডে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে ডেফিনেটলি জানিও, অ্যান্ড সাথে থেকো। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।